নমস্কার, কেমন আছেন সবাই? আমি রাজ্যের মা বলছি। আজকে মঙ্গলবার 2026 সালের ফেব্রুয়ারি মাসের 3 তারিখ। খুব ভালো একটা দিন এবং আজকের দিনে আজকে হচ্ছে কৃষ্ণপক্ষের দ্বিতীয়া তিথি এবং আজকের দিনে আমার বোনের বাগদান সম্পন্ন হলো। তো বোনের গাড়ির জন্য অপেক্ষা করতে করতে আমাদের খিদে লেগে গেছে সকালবেলা। আর ভাবলাম যে রাজ্য যেহেতু ছোট, খুব ভালো একটা লম্বা পথ পাড়ি দিতে হবে, তো হালকা পাতলা যদি কিছু খেয়ে নিই তাহলে রাজ্যও কান্না করবে না আর আমরাও ওকে সামলিয়ে নিতে পারবো। তো দুটো সমোসা আর একটা ছানার মিষ্টি নিয়েছি রাজ্যের জন্য। চলুন এবার একটু বিয়ে বাড়ির দিকে যাওয়া যাক। বিয়ে বাড়ি যদি নাও হয় কিন্তু বিয়েতে একটা আমেজ চলে এসেছে, যেহেতু বাগদান হয়ে গেছে মানে অর্ধেক বিয়ে হয়ে গেছে এবং সবাইকে দেখে এত ভালো লাগছে, দাদাদের, বৌদিদের, ভাইদের, বোনেদের, মামিদের। চলুন একটু জামাইকে এবার বরণ করে নিয়ে আসি। ব্যাস হয়ে গেল আংটি বদল। এই যে জীবন শুরু হলো, এখান থেকেই শুরু, একটা মেয়ে আর একটা নতুন জীবনে পা রাখলো। বিধি রে বিধি রে ও বিধি রে, এ কুল ভাঙে ও কুল গড়ে জীবন দরিয়ায়, বাপের বাড়ি ছাইড়া কন্যা শ্বশুর বাড়ি যায়। হায় পুতুল খেলার ছেলে বেলা মনে পইড়া যায়। ও পিছু ফিরা চায় রে কন্যা, পিছু ফিরা চায়। বিধি রে বিধি রে ও বিধি রে, মায়ের আদর ভালোবাসা সে কি ভোলা যায়। হায় দুটি চোখের জলে যেন নদী বইয়া
দেখতে দেখতে বাগদানটা সম্পন্ন হয়ে গেল। আজকের দিন থেকেই শুরু হলো তাদের পথ চলা। দু বাড়ি থেকে দুটো মানুষকে দেখে শুনে যাচাই বাছাই করে বাবা মা এক করে দিল, যাও তোমরা নিজেদের জীবন শুরু করো, নিজেদের স্বপ্নগুলো পূরণ করো, নিজেদের সুখে দুঃখে একই সাথে থাকো এবং সমাজের মধ্যে মাথা উঁচু করে বাঁচো। ভগবান শ্রী বিষ্ণুর আশীর্বাদ আর বাবা মায়ের আশীর্বাদ সদা সর্বদা তোমাদের মাথার উপরে রয়েছে। চলুন তবে বাকিদের অবস্থাও একটু দেখে আসি। আর সবাই মিলে এখানে একটা ফটো সেশন করছে। এই ফটো সেশনগুলোই তো স্মৃতি। একটু ছবি তোলা, একটু ফটো সেশন করা, একটু দুষ্টুমি করা, এগুলোই তো আসলে জীবনের সঙ্গী। যখন আমার বোন শ্বশুরবাড়ি চলে যাবে, ওর যখন মায়ের বাড়ির জন্য মন খারাপ হবে, তখন এই ভিডিওগুলো ছবিগুলো দেখবে আর রোমন্থন করবে। আর এদিকে দেখুন বরের মুখটা, সম্পূর্ণ অপরিচিত একটা ছেলে, কিন্তু কি সুন্দর করে মানিয়ে গুছিয়ে নিচ্ছে, তাই না? সে তার শালিদের, শালাদের বা ছোটো বোনের, ছোটো ভাইয়ের বা বৌদিদের সবার সাথে এত সুন্দর করে আচরণ করছে না, মনেই হচ্ছে না যে তার সাথে আজকে প্রথম আমাদের দেখা হয়েছে। আসলে একটা মানুষের কাছ থেকে এর থেকে বেশি কি চাওয়ার আছে বলুন তো, একটু আন্তরিকতা ছাড়া। এদিকে দেখুন আমার দুই বৌদি, এরা একজন আরেকজনকে খাইয়ে দিচ্ছে, আবার আনুষ্কাকেও খাইয়ে দিচ্ছে। কারণ কি, এই বৌদিটা যখন খেতে বসেছে তখন সে খেয়াল করলো আমরা কেউই খেতে বসিনি এবং আমরা সবাই ক্ষুধার্ত, কারণ সিট তো ফাঁকা পাওয়া যাচ্ছে না, দুপুরের সময় সবাই খাচ্ছে। তো তার কাছে মনে হলো আমি একা খাবো কেন, আমি প্লেটে করে সবাইকে একটু একটু করে খাইয়ে দিই, তাহলে সবারই পেটটা ভরবে, আর যখন সিটটা ফাঁকা হবে তখন হয়তো বা সবাই একসাথে বসে পড়বো। কথা বলতে বলতে চলুন একটু খাবারের দিকটা দেখে আসি। এই যে সালাদ পড়ে গেল, এটা হচ্ছে কচু শাক, আর এটা একটা শুটকির আইটেম রয়েছে, এই যে একটা চিকেনও রয়েছে, আর রূপচাঁদা মাছের ফ্রাই, এটা আরেকটা চিকেনের আইটেম, সাদা ভাত, ফিশ অনিয়ন, আর শেষে গিয়ে হচ্ছে মাটন কষাটা খুবই চমৎকার হয়েছে। দিনটা দেখতে দেখতেই শেষ হয়ে গেল। এই সাজানো গুছানো সংসারটা ছেড়ে আমার বোন চলে যাবে শ্বশুরবাড়ি। এইটাই নাকি সমাজের নিয়ম, যে আমার বোনকে তার বাবা মা বুকে করে এত দিন বুকের মধ্যে রেখে বড় করেছে, কিন্তু তাকে আজকে সবার সামনে সবাইকে সাক্ষী রেখে তাকে বিদায় দিয়ে দিতে হচ্ছে। আর দুদিন পরে তার বিয়ে। সবাই ভালো থাকবেন, সবাই তাদের জন্য আশীর্বাদ করবেন যেন তারা সুখী হয়।